নমস্কার বন্ধুরা, আমার ছোট্ট ইউটিউব চ্যানেল আর ডেলি জিকেতে তোমাদের সবাইকে আবারও স্বাগত। আজকে আমি তোমাদের জন্য নিয়ে আসলাম 2 ডিসেম্বর থেকে 6 ডিসেম্বর পর্যন্ত সিলেক্টেড ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্সগুলি, যেগুলো জব এক্সাম বা কম্পিটিটিভ এক্সামের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। যারা টিপিএসসি দেবে তোমাদের জন্য আজকের কোশ্চেনগুলি আরও বেশি বেশি গুরুত্বপূর্ণ। ভিডিওটা পুরোটা দেখবে, ভালো লাগলে অবশ্যই লাইক করবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স এবং অন্যান্য টপিকের উপর ভিডিওর জন্য। প্রথম কোশ্চেনটা, ইংলিশটা তোমরা পড়োনি, আমি যদি ইংলিশটা বাংলা দুটোটাই পড়তে যাই তাহলে অনেকটা সময় লেগে যাবে, কারণ আজকে এখানে টোটাল 32টা কোশ্চেন আছে, এমসিকিউ আছে, ঠিক আছে? তো সেই মোতাবেক তোমরা একটু পড়ে নেবে। তাছাড়া তোমাদের জন্য 6টা সেন্ট্রাল গভর্নমেন্টের জব অ্যাডভার্টাইজমেন্টের শর্টকাট রেখেছে, কারণ আমি জব অ্যাডভার্টাইজমেন্টের ভিডিও করেছিলাম, ভিউজ খুবই কম আসে, তোমরা ইন্টারেস্টেড না, তাই বলে আমি আর ভিডিও আনিনি। তোমাদের জন্য এমনি নলেজে দিয়ে দেবো, তোমরা সার্চ করে দেখে নেবে, ভিডিও শেষে আমি তোমাদেরকে দিয়ে দেবো, ঠিক আছে? কারেন্ট অ্যাফেয়ার্সগুলি প্রথমে দেখে নাও। জে স্কেলার থ্রেট ল্যাব 2024 মোবাইল এলওটি অ্যান্ড ওটি থ্রেট রিপোর্ট 2024 দ্বারা মোবাইলের মালওয়্যার আক্রমণের বিশ্বের প্রধান লক্ষ্য হিসেবে কোন দেশকে চিহ্নিত করা হয়েছে? জে স্কেলার থ্রেট ল্যাবস, এটা হচ্ছে আমেরিকা বেসিস একটা সিকিউরিটি স্ক্রুটিনি কোম্পানি, ঠিক আছে? তো তারা সিকিউরিটি অ্যানালাইসিস করে মোবাইল সফটওয়্যার রিলেটেড এইরকম টাইপ, ঠিক আছে? তো তাদের রিপোর্ট অনুযায়ী বলা হয়েছে বিশ্বের কোন দেশকে এই মোবাইল মালওয়্যার, মানে যে মোবাইলের যে ভাইরাসের মাধ্যমে যে মোবাইলের সিস্টেম হ্যাক করে বিভিন্ন রকম অনেক কিছু করে, যে ক্রাইমগুলি হয়ে থাকে, সেই মালওয়্যার এটাকে বিশ্বের প্রধান লক্ষ্য কোন দেশকে চিহ্নিত করা হয়েছে? এর আনসারটা হবে আমাদের ভারতবর্ষ। এবার 2024-এ আমাদের ভারতবর্ষে সবচেয়ে বেশি মোবাইলে ভাইরাস অ্যাটাক হয়েছে, ঠিক আছে? আপনারা যারা যারা মোবাইল ইউজ করেন, মোবাইলে যদি অবাঞ্ছিত কোনো লিঙ্ক আসে, আপনার লটারি লেগেছে, এত লাখ টাকা এত জিতেছেন, এত আপনাকে এই দেওয়া হবে সেই দেওয়া হবে, এই সমস্ত লিঙ্ক আপনি ভুলেও ওপেন করতে যাবেন না। এটা আমার তরফ থেকে আপনাদেরকে সাজেশন, কারণ এই দুনিয়ায় খুবই স্বার্থপর, কেউ কাউকে 1 টাকা দেয় না আর আপনাকে ফ্রিতে 12 লাখ 15 লাখ 20 লাখ জায়গা জমিন দিয়ে দেবে, এটা তো হতেই পারে না, ঠিক আছে না? তোমরা এখান থেকে ডিটেলসটা দেখে নিতে পারবে। গতবার আমেরিকা ছিল এই লিস্টে 1 নম্বরে, দ্বিতীয় কানাডা ছিল, এবার ইন্ডিয়া হয়ে গেছে, ইন্ডিয়া তৃতীয় ছিল, এবার ইন্ডিয়া হয়ে গেছে ফার্স্ট, আমেরিকা সেকেন্ড, কানাডা থার্ড, ঠিক আছে? চলো দ্বিতীয় কোশ্চেনের দিকে যাই। দ্বিতীয় কোশ্চেনটা হচ্ছে সেকেন্ড, মানে দ্বিতীয় ভারত যুক্তরাজ্য 2+2 বিদেশি এবং প্রতিরক্ষা সংলাপ কোথায় অনুষ্ঠিত হয়েছে? এখানে বলা হয়েছে হোয়ার ইজ দ্য সেকেন্ড ইন্ডিয়া ইউনাইটেড কিংডম 2+2 ফরেন অ্যান্ড ডিফেন্স ডায়ালগ হেল্ড? এর উত্তরটা হবে নিউ দিল্লি। এখানে 2+2 বিদেশ আর প্রতিরক্ষা বলতে এখানে হচ্ছে যুক্তরাজ্যের বিদেশমন্ত্রী থাকবে আর প্রতিরক্ষা মন্ত্রী থাকবে, ইন্ডিয়ার প্রতিরক্ষা মন্ত্রী থাকবে আর ডিফেন্স বিদেশমন্ত্রী থাকবে। এটাকে বলা হচ্ছে 2+2 মিটিং, ঠিক আছে? নিউ দিল্লিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে। তোমরা এখান থেকে বাকি ডিটেলসটা দেখে নিতে পারবে। তারপর 3 নম্বর কোশ্চেনে যাব। এশিয়ান ই স্পোর্টস গেমসে পদকজয়ী প্রথম ভারতীয়কে? ই স্পোর্টস গেমসে প্রথম পদক, ই স্পোর্টস মোবাইলে যে কম্পিউটারে যে বানিয়ে খেলে, গেম টিম খেলে এইরকম আর কি, হ্যাঁ? ই স্পোর্টস গেমসে কোন ভারতীয়কে প্রথম পদক জিতেছে? সেটা হচ্ছে পবন কাম্পেল্লি। পবন কাম্পেল্লি, আপনারা এখান থেকে ওনার একটা ছবি আপনাদের দেখার জন্য রেখেছি, খুবই গুরুত্বপূর্ণ। উনি প্রথম বলে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ উনি কোনো ই স্পোর্টসে, ই গেমে উনি ব্রোঞ্জ মেডেল পেয়েছেন, ঠিক আছে? এখান থেকে তোমরা ডিটেলসে দেখতে পারো, আমি রেখে দিয়েছি হাইলাইটেড করে। ই ফুটবল, যে কম্পিউটার গেম বানিয়ে যে ফুটবল খেলে, এই ফুটবল খেলে উনি এই পদকটা জিতেছেন টুর্নামেন্ট, ঠিক আছে? ব্রোঞ্জ পদক উনি জিতেছেন। ইভেন প্রথম কেউ ভারতের ই স্পোর্টসে, ই গেমে মানে পদক জিতেছে, ঠিক আছে? সেই সূত্রে কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তোমরা এখান থেকে চাইলে বাকি ডিটেলসটা দেখে নিতে পারো, বাকি ডিটেলসটা রেখে দেওয়া হয়েছে। তারপরের কোশ্চেনটা যাব। নামিবিয়ার প্রথম মহিলা রাষ্ট্রপতি কে হন? নামিবিয়া এর আগে কখনো মহিলা রাষ্ট্রপতি হয়নি, ইনি প্রথম মহিলা রাষ্ট্রপতি হয়েছেন, ঠিক আছে? আনসারটা হচ্ছে নেতম্বু নন্দী এন্দাইত ওয়াহ, ঠিক আছে? এখানে বাংলাতেও দেওয়া আছে, তোমরা এখান থেকেও দেখতে পারো।
ঠিক আছে। নামিবিয়া 1990 সালে দক্ষিণ আফ্রিকা থেকে কেটে এটা দেশ হয়েছিল, ঠিক আছে। দেখতে পারো। পরের কোশ্চেনটা যাব। ভারত সরকার কোন রাজ্যে জলবায়ু সহনশীল জল সুরক্ষার জন্য এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক এর সাথে 50 মিলিয়ন ঋণ চুক্তি স্বাক্ষর করেছে? ভারত সরকার কোন রাজ্যের যে জল সুরক্ষার জন্য ওয়াটার সেফটি এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক যেটা এডিবি সাথে 50 মিলিয়ন চুক্তি স্বাক্ষর করেছে, সেটা হচ্ছে মেঘালয়ে। এখান থেকে তোমরা কি কি প্রজেক্টের জন্য 50 মিলিয়ন সাইন করেছে মেঘালয়ের, সে তোমরা এখান থেকে দেখতে পারো। ভারত সরকার এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের সঙ্গে $50 মিলিয়ন ঋণ নিয়েছে মেঘালয়ের জন্য। মেঘালয়ের কি কি করবে এখানে দেওয়া আছে, ঠিক আছে, দেখে নিতে পারো, স্টপ করে দেখে নিও। পরের কোশ্চেনটা হচ্ছে নিচের কোন শহরে, এখানে 4টা শহর দেওয়া আছে, নিচের কোন শহরে ওয়ার্ল্ড মেরিটাইম কনফারেন্স 2024 আয়োজন করা হয়েছে? মেরিটাইমস মিন সামুদ্রিক, বিশ্ব সামুদ্রিক সম্মেলন বা মেরিটাইম সম্মেলন, এটা হচ্ছে চেন্নাই আয়োজন করা হয়েছে। বিশ্ব সামুদ্রিক সম্মেলন 2024 4 থেকে 6 ডিসেম্বরের মধ্যে অনুষ্ঠিত হয়েছে, ঠিক আছে। এখান থেকে তোমরা দেখে নিতে পারো। শিপিং ডিজি, যে শিপিংয়ের যে ডিজি আছে মহাপরিচালক, উনি মেইন অতিথি ছিলেন। পরের কোশ্চেনে যাব। বেঙ্গালুরুতে গ্রিন বিল্ডিং কংগ্রেস 2024 একটা প্রোগ্রামের আয়োজন করা হয়েছে। কোন কোম্পানিকে এই প্রোগ্রামে মর্যাদাপূর্ণ IGBC গ্রিন চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডে সম্মানিত করা হয়েছে? এর উত্তরটা হবে ভারত ফোর্স লিমিটেড। ভারত ফোর্স লিমিটেডকে IGBC গ্রিন চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডে সম্মানিত করা হয়েছে, ঠিক আছে। এখান থেকে তোমরা কোম্পানির ডিটেলসে দেখে নিও, কোম্পানি কি কাজ করে এখান থেকে দেখে নিও। পরের কোশ্চেনটা যাব। নার্স মারিয়া ভিক্টোরিয়া জোয়ান অ্যাস্টার গার্ডিয়ান গ্লোবাল নার্সিং অ্যাওয়ার্ড 2024 সম্মানিত হয়েছেন। তিনি কোন দেশের জিজ্ঞেস করা হয়েছে। আমি এটার একটা শর্টও করে দিয়েছিলাম তোমাদের জন্য, এটা করে দেওয়া হয়েছে। উনি হচ্ছে ফিলিপিন্সের মারিয়া ভিক্টোরিয়া জোয়ান, যিনি হচ্ছে নার্স। যদি জিজ্ঞেস করে কোন নার্স, এবার মারিয়া অ্যাস্টার গার্ডিয়ান গ্লোবাল নার্সিং অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছেন, তাহলে নাম হবে মারিয়া ভিক্টোরিয়া জোয়ান। উনি কোন দেশের? উনি ফিলিপিন্সের। উনি একজন হেলথ সার্ভিস, ফিলিপিনের আর্মির হেলথ সার্ভিসের একজন পরামর্শক এবং ফিলিপিন সশস্ত্র রিজার্ভ ফোর্সের কলোনেল, ঠিক আছে। ডিটেলসে তোমরা দেখতে পারো ওনাকে কত টাকা প্রাইজ মানি দেওয়া হয়েছে, দেওয়া আছে। এই পুরস্কারটার জন্য পুরো বিশ্ব থেকে ৭৮,০০০ অ্যাপ্লিকেশন জমা পড়েছিল। ৭৮,০০০ অ্যাপ্লিকেশন থেকে ওনাকে চুজ করা হয়েছে। পরের কোশ্চেনটা, ভারত সরকার এভিয়েশন টারবাইন ফুয়েল, অপরিশোধিত তেল, পেট্রোল এবং ডিজেলের উপর কোন ধরনের ট্যাক্স অবিলম্বে বিলুপ্ত করেছে? ঠিক আছে, ভারত সরকার। দ্য ইন্ডিয়ান গভর্নমেন্ট হ্যাজ অ্যাবলিশড হুইচ টাইপ অফ ট্যাক্স অন এভিয়েশন টারবাইন ফুয়েল, ক্রুড অয়েল, পেট্রোল অ্যান্ড ডিজেল এফেক্টিভ ইমিডিয়েটলি। তো কোন ধরনের ট্যাক্স বিলুপ্ত করেছে অবিলম্বে? সেটা হচ্ছে ওয়াইনফল ট্যাক্স। ট্যাক্সটার নাম কি? ট্যাক্সটার নাম হচ্ছে ওয়াইনফল ট্যাক্স। তোমরা এখান থেকে বাংলায় দিয়ে দিচ্ছি, দেখতে পারবে। ওয়াইনফল ট্যাক্স কি সেটাও দেখে নেবে এখান থেকে। এই হচ্ছে ওয়াইনফল ট্যাক্স যেটা বিলুপ্ত করা হয়েছে এভিয়েশনের ফিউল, ডিজেল, গ্যাস এই সমস্ত বিষয়ের উপর থেকে। তোমরা এখান থেকে দেখে নিতে পারো ওয়াইনফল ট্যাক্সটা কি, পরে নিয়ে যদি কেউ পড়বে মনে করো আর কি। পরের কোশ্চেনটা যাব। হরিমাও শক্তি নামে সামরিক মহড়া ভারত ও কোন দেশের মধ্যে পরিচালিত হয়েছে? হরিমাও শক্তি যে মহড়াটা সামরিক মহড়া হয়েছে, সামরিক মহড়ার নাম হচ্ছে হরিমাও শক্তি। সেটা ভারত এবং কোন দেশের মধ্যে আয়োজন করা হয়েছে? হরিমাও শক্তি আয়োজন করা হয়েছে মালয়েশিয়া। ভারত এবং মালয়েশিয়ার মধ্যে হরিমাও শক্তির আয়োজন করা হয়েছে। এখান থেকে তোমরা দেখো, ঠিক আছে। 2 ডিসেম্বর থেকে 15 ডিসেম্বর পর্যন্ত চলবে, অনুষ্ঠিত এটা চলছে এখনো সামরিক মহড়া মালয়েশিয়ার সঙ্গে। কোথায় হচ্ছে? মালয়েশিয়ার পাহাং জেলার বেন্টং ক্যাম্পে, দেখতে পারো। পরের কোশ্চেনে যাব। কোন রাজ্য সরকার স্থানীয় অর্থনীতিকে চাঙ্গা করতে মিশন হিমবির
চালু করেছে? মনে রাখবে, মিশন হিমবীর চালু করেছে। উদ্যোগের অংশ হিসেবে রাজ্য সরকার আইটিবিপিকে ফল, শাকসবজি, মাংস, মুরগি সরবরাহ করবে। আইটিবিপি যে আমাদের ইন্দো তিবেতিয়ান বর্ডার পুলিশ ফোর্স আছে, ওদের যে মেসে খাবার হিসেবে যে ফল, শাকসবজি, মাছ, মুরগি লাগে, এগুলি তারা সরবরাহ করবে তাদের রাজ্যের যে অর্থনীতিকে চাঙ্গা করার জন্য। মিশনের নাম কি? মিশনের নাম হচ্ছে মিশন হিমবীর। মনে রাখবে, ইম্পর্টেন্ট। অরুণাচল প্রদেশের সঙ্গে এই চুক্তি হয়েছে। অরুণাচল প্রদেশের অর্থনীতিকে চাঙ্গা করার জন্য অরুণাচলকে এই সুযোগটা দেওয়া হয়েছে আইটিবিপিতে খাবারগুলি সাপ্লাই করার জন্য। তোমরা এখান থেকে বাকিগুলি দেখতে পারো, ডিটেলসটা। ঠিক আছে, পরের কোশ্চেনে যাব। নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন, এফবিআই যেটাকে বলে, এফবিআই এর পরবর্তী পরিচালক হিসাবে কাকে মনোনীত করেছেন? একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, কারণ উনি ভারতীয় বংশোদ্ভূত একজনকে উনি এফবিআই এর চিফ বানিয়েছে। যারা কম্পিটিটিভ এক্সাম দেবে তোমাদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আনসারটা হবে কাশ প্যাটেল। ডোনাল্ড ট্রাম্প ভারতীয় নাগরিক কাশ প্যাটেলকে ভারতীয় আমেরিকান ইন্ডিয়ান আমেরিকান অরিজিন যারা বলে এফবিআই ডিরেক্টর হিসেবে মনোনীত করেছে। তোমরা এখান থেকে ডিটেলসটা দেখতে পারো। আকাশ প্যাটেল হচ্ছে নিউ ইয়র্কে জন্মগ্রহণকারী। মিস্টার প্যাটেল গুজরাটের তার শিকড় রয়েছে, উনি গুজরাটের সঙ্গে রিলেটেড। ঠিক আছে, তোমরা এখান থেকে দেখো তার বাবা মা পূর্ব আফ্রিকার, মা তানজানিয়া থেকে এবং বাবা উগান্ডা থেকে। তারা 1970 সালে কানাডা থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে আসেন। তারা 1970 সাল থেকেই ফ্যামিলি, মা বাবা আমেরিকায় বসবাস করতেন। ঠিক আছে, হু হ্যাজ ওন দ্য উমেন্স সিঙ্গেল টাইটেল অফ দ্য 2024 সৈয়দ মোদি ইন্টারন্যাশনাল ব্যাডমিন্টন টুর্নামেন্ট? কে 2024 সৈয়দ মোদি আন্তর্জাতিক ব্যাডমিন্টন টুর্নামেন্টের মহিলা একক শিরোপা জিতেছেন, মহিলা সিঙ্গেল টাইটেল? ঠিক আছে, আর আনসারটা হবে পিভি সিন্ধু। ভারতীয় ব্যাডমিন্টন তারকা পিভি সিন্ধু এবং লক্ষ্য সেনও কিন্তু জিতেছে। মানে পুরুষদের ক্যাটাগরিতে লক্ষ্য সেন জিতেছে, যেটা শর্ট আমি একটা বানিয়েছিলাম লক্ষ্য সেনের। ঠিক আছে, আর মেয়েদের ক্যাটাগরিতে পিভি সিন্ধু জিতেছে। এবার দুটোটা ক্যাটাগরিতেই ইন্ডিয়ানরাই জিতেছে এই সৈয়দ মোদি ইন্টারন্যাশনাল ব্যাডমিন্টন টুর্নামেন্ট। ঠিক আছে, এখান থেকে বাকি ডিটেলসটা তোমরা দেখে নেবে। পরের কোশ্চেনটা যাব। 2024 সালের নভেম্বর মাসে কত টাকা পণ্য ও পরিষেবা কর, যেটাকে আমরা জিএসটি বলি, সংগ্রহ করা হয়েছিল? নভেম্বর মাসে, এই যে গেল নভেম্বর মাসে কত টাকা জিএসটি কালেক্ট হয়েছে ইন্ডিয়া গভর্নমেন্টের? এর উত্তরটা হবে 1,82,000 লাখ করোড়, 1,82,000 কোটি। ঠিক আছে, তোমরা এখান থেকে দেখে নিতে পারো। রাজস্ব বেড়েছে 8.5% বেড়েছে গত বছরের এই মাসের তুলনায়। 1,82 মানে 1,82,000 কোটি টাকা ট্যাক্স এসেছে। ঠিক আছে, ট্যাক্সগুলি কী খাতে এসেছে? কেন্দ্রীয় জিএসটি, সেন্ট্রাল জিএসটি 34,141 কোটি, রাজ্যের জিএসটি 43,007 কোটি এবং ইন্টিগ্রেটেড জিএসটি যেটা 91,828 কোটি টাকা এবং শেষ 13,253 কোটি টাকা, এরকম হিসাবটা আর কি। পরে নিচের কোনটি হামারা সংবিধান হামারা সম্মান পোর্টাল চালু করেছেন? এখানে যে ইনস্টিটিউশনগুলি দেওয়া আছে এর মধ্যে কোন ইনস্টিটিউশনটা হামারা সংবিধান হামারা সম্মান পোর্টাল চালু করেছেন? আনসারটা হবে ডিপার্টমেন্ট অফ জাস্টিস এই হামারা সংবিধান হামারা সম্মান অনুষ্ঠানটা চালু করেছেন। লক্ষ্য কি? এই অভিযানের লক্ষ্য ভারতের সংবিধানে বর্ণিত নীতিগুলির প্রতি আমাদের সম্মিলিত প্রতিশ্রুতির পুনর্নিশ্চিত করা এবং আমাদের জাতিকে আবদ্ধ করে এমন ভাগ করা মূল্যবোধগুলি উদযাপন করা। ঠিক আছে, পরের কোশ্চেনটা যাব। কলকাতা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল KIFF এর 30তম সংস্করণে 13th এডিশন যেটাকে বলে 30তম সংস্করণে নিম্নলিখিত দেশগুলির মধ্যে কোনটি ফোকাস কান্ট্রি হবে? মানে কোন কান্ট্রিকে, নিচের এই দেশগুলির মধ্যে কোন দেশটাকে ফোকাস কান্ট্রি হিসেবে এবার রাখা হয়েছে কলকাতা ফিল্ম ফেস্টিভ্যাল? ঠিক আছে, কলকাতা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে আনসারটা হবে ফ্রান্সকে এবার ফোকাস কান্ট্রি হিসেবে রাখা হয়েছে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে। ঠিক আছে, এখান থেকে তোমরা বাকি ডিটেলসগুলি দেখে নিতে পারবে।
স্টপ করে দেখে নিও যদি দেখবে মনে করো আর কি। হ্যাঁ, আমি যদি সবগুলি লাইন বাই লাইন পরে বলে যেতে তাহলে ভিডিও 50 থেকে 60 মিনিট হয়ে যাবে, 1 ঘন্টা লেগে যাবে। পরের কোশ্চেনে যাব। হিন্দু ও জৈন সম্প্রদায়ের বিয়েতে ঐতিহ্যগতভাবে পরা গরসোলাস, নাম মনে থাকবে, মেন টপিক কিন্তু গরসোলাস, ঠিক আছে। গরসোলাস সম্প্রতি ভারত সরকারের কাছ থেকে জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন, জিআই ট্যাগ যেটাকে বলা হয় জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন। জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন কোন কোন বিশেষ বিশেষ জিনিসগুলিকে দেওয়া হয় থাকে ভারতবর্ষের, বিভিন্ন রকমের সাংস্কৃতিক জিনিস, কোনো ডান্স, কোনো খাবার, দেশের বিশেষ বিশেষ জিনিসগুলিকে এরকম জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন দেওয়া হয়ে থাকে। এগুলি একটা বিশেষ পরিচিতি ভারতবর্ষে, ঠিক আছে। তো এই গরসোলাসকে সম্প্রতি ভারত সরকার জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন মানে জিআই ট্যাগ দিয়েছে। এটি কোন রাজ্যের সাথে সম্পর্কিত? এটা হচ্ছে গুজরাটের সঙ্গে সম্পর্কিত গরসোলাস যে অনুষ্ঠানটা, ঠিক আছে, মনে রাখবে। এখান থেকে তোমরা চাইলে বাকি ডিটেলসটা দেখতে পারো। এটা হচ্ছে বস্ত্র রিলেটেড, হ্যাঁ, গরচুলা হস্তশিল্প, এটা হচ্ছে হস্তশিল্পের গরচুলা। যেমন আমরা যেমন আমাদের ত্রিপুরাতে হ্যান্ডলুমের আছে, যেমন আমাদের ত্রিপুরী ভাই বোনের যেমন যে হ্যান্ডলুমের জিনিসগুলি বানায়, হস্ততাঁত শিল্প এরকম টাইপই, ঠিক আছে। গরচুলাস হস্তশিল্প জন্য লোভনীয়, এটাও হ্যান্ডলুম। জিআই ট্যাগটি ভারত সরকারের বস্ত্র মন্ত্রণালয়ের হস্তচালিত উন্নয়ন কমিশনার দ্বারা আয়োজিত করা হয়েছে, ঠিক আছে। এখানে তোমরা দেখতে পারবে বাকি ডিটেলসগুলি। তো জিআই ট্যাগটা কী কী বিষয়ের উপর দেওয়া হয় তোমরা বুঝতে পেরেছো আশা করি। পরের কোশ্চেনটা, সম্প্রতি ডক্টর এনগোজি ওকনজো আইওয়ালাকে কোন আন্তর্জাতিক সংস্থার মহাপরিচালক হিসাবে পুনরায় নিযুক্ত করা হয়েছে? ডাইরেক্টর জেনারেল। রিসেন্টলি ডক্টর এনগোজি ওকনজো আইওয়ালা ওয়াজ রিঅ্যাপয়েন্টেড অ্যাজ দ্য ডিরেক্টর জেনারেল অফ হুইচ ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন? এটার আনসারটা হবে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, কারণ বিশ্ব বাণিজ্য সংস্থা একটা পৃথিবীর একটা ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট একটা অর্গানাইজেশন। তো ওই অর্গানাইজেশনের ডিরেক্টর জেনারেল মানে একটা ইম্পর্টেন্ট এমসিকিউ, ঠিক আছে, মনে রাখবেন নামটা কি ওনার, এনগোজি ওনকোজো আইওয়ালা, ঠিক আছে। এই নামটা মনে রেখে দেবে যদি জিজ্ঞেস করা হয় কাকে ডাইরেক্টর জেনারেল হিসেবে নিযুক্ত করা হয়েছে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনে, তাহলে কিন্তু তোমাদেরকে এই নামটা বলতে হবে। নেক্সট কোশ্চেনটা যাব। বর্ডার সিকিউরিটি ফোর্স, আমাদের বিএসএফ, বর্ডার সিকিউরিটি ফোর্স বিএসএফ প্রতি বছর 1 ডিসেম্বর তাদের মানে রাইজিং ডে উত্থাপন দিবস পালন করে। বিএসএফ কত সালে গঠিত হয়েছিল এখানে জিজ্ঞেস করেছে। বিএসএফ 1965 সালে গঠন করা হয়েছিল 1 ডিসেম্বর, ঠিক আছে। এখান থেকে তোমরা দেখতে পারো, তাই বলে প্রতি বছর 1 ডিসেম্বরে তারা রাইজিং ডে পালন করে, উত্থাপন দিবস, ঠিক আছে, দেখতে পারো। সেকেন্ড কলামটা দেখতে পারো, কাকে দায়িত্ব দেওয়া হয়েছিল বিএসএফ গঠনের। পরের কোশ্চেনটা যাব। কে ফর্মুলা 1 কাতার গ্র্যান্ড প্রিক্স 2024 শিরোপা জিতেছে? 4 চাকার যে রেসিং গাড়িগুলি আছে চ্যাপ্টার টাইপ ওইগুলি, হ্যাঁ। তো ফর্মুলা কে জিতেছে সেটা হচ্ছে ম্যাক্স ভার্স্টাপেন জিতেছে, উনি হচ্ছেন ইংল্যান্ডের। পরের কোশ্চেনটা যাব। 2024 সালের ডিসেম্বরে ভারতীয় সেনাবাহিনী কোন দেশের সেনাবাহিনীর সাথে প্রথম টেবিলটপ এক্সারসাইজ সিনবেক্স পরিচালনা করেছিল? এক্সারসাইজের নাম কি? সামরিক যে মহড়াটা এক্সারসাইজ সেটা হচ্ছে টেবিলটপ এক্সারসাইজ সিনবেক্স, মনে রাখবে, দিয়ে দেবে কিন্তু এরকমের কোশ্চেন দেওয়া হয়। আনসারটা হবে কম্বোডিয়ার সঙ্গে এই এক্সারসাইজটা করা হয়েছে, সিনবেক্স, ঠিক আছে, এখানে দেওয়া আছে। কোথায় করা হয়েছে? মহারাষ্ট্রের পুনেতে। পরের কোশ্চেনটা যাব। রাতাপানি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি হ্যাজ বিন ডিক্লার্ড অ্যাজ দ্য 8th টাইগার রিজার্ভ অফ হুইচ স্টেট? রাতাপানি বন্যপ্রাণী অভয়ারণ্য কোন রাজ্যের 8ম টাইগার রিজার্ভ হিসেবে ঘোষণা করা হয়েছে? পত্রপত্রিকায় এসছে, ইম্পর্টেন্ট কোশ্চেন একটা। মধ্যপ্রদেশে, ঠিক আছে। রাতাপানি টাইগার রিজার্ভ, রাতাপানি বন্যপ্রাণী অভয়ারণ্য ছিল ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি, সেটাকে টাইগার রিজার্ভ হিসেবে ডিক্লেয়ার করা হয়েছে, ঠিক আছে। কোথায় সেটা, কোন রাজ্যে অবস্থিত? মধ্যপ্রদেশে। পরের কোশ্চেনটা, ভারতের কোন রাজ্যকে সম্প্রতি ইউনেস্কো হেরিটেজ পর্যটনের শীর্ষ গন্তব্য হিসেবে ঘোষণা করা হয়েছে? ভারতের কোন রাজ্যকে ইউনেস্কো
হেরিটেজ পর্যটনের শীর্ষ গন্তব্য হিসেবে ঘোষণা করেছে। এইরকম হবে কোশ্চেনটা, ঠিক আছে। ভারতের ওয়েস্ট বেঙ্গলকে পর্যটনের জন্য হেরিটেজ মানে ঐতিহ্যবাহী কিছু জিনিস আছে যারা ঐতিহ্য বহন করে, পুরনো ইতিহাস এরকম বা কালচারাল ইতিহাস বহন করে, এগুলিকে হেরিটেজ বলা হয়, ঠিক আছে। ওই হেরিটেজ যে জিনিসগুলি আমি তোমাদের জন্য বোঝার জন্য রেখেছি কিছু নাম, যেরকম ভিক্টোরিয়া মেমোরিয়াল, কালীঘাট মন্দির, কুমারটুলি, বেলুর মঠ, দক্ষিণেশ্বর মন্দির, ভারতীয় জাদুঘর যেটা ন্যাশনাল মিউজিয়াম, মার্বেল গ্রামস, এগুলি হচ্ছে ঐতিহ্যবাহী জিনিস যেগুলিকে ভিজিট করার জন্য বিশেষ, যেমন জোড়াসাঁকো ঠাকুরবাড়ি, রবীন্দ্রনাথ, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর যেখানে বড় হয়েছিলেন, স্বামী বিবেকানন্দের বাড়ি, এগুলি হচ্ছে ওয়ার্ল্ড হেরিটেজ। এগুলি তো ইউনেস্কোর হিসাবে ভারতের সবচেয়ে হেরিটেজ পর্যটনের মানে যারা গেছে ট্যুরিজম ভিজিট ওয়েস্ট বেঙ্গল 1 নম্বর, ঠিক আছে। মহারাষ্ট্রের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে কাকে নির্বাচিত হয়েছে? ভেরি একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, যারা বর্তমানে পুলিশের ইন্টারভিউ দিচ্ছে তোমাদের কিন্তু জিজ্ঞেস করলেও করতে পারে। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী চেঞ্জ হয়েছে, আগে ছিল একনাথ শিন্ডে, এখন ইলেকশনের পর এবার মুখ্যমন্ত্রী হয়েছে দেবেন্দ্র ফাড়নবিস, ঠিক আছে। পরের কোশ্চেনটা যাব। প্রভা 3 মিশনটি কোন মহাকাশ সংস্থার অন্তর্গত যা ইসরো দ্বারা উৎক্ষেপণ করা হয়েছে? প্রভা মিশন বিলংস টু হুইচ স্পেস এজেন্সি ইজ বিং লঞ্চড বাই ইসরো? প্রভা একটা মিশন যেটা আমাদের যে ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন, ভারতীয় যে মহাকাশ গবেষণা কেন্দ্র আছে, মহাকাশ গবেষণা কেন্দ্রের দ্বারা তাদের এই মিশনের যে স্যাটেলাইটটি উৎক্ষেপণ করা হয়েছে সেটা হচ্ছে ইএসএ, ইউরোপিয়ান স্পেস এজেন্সি ইসরোর মাধ্যমে তাদের এই স্যাটেলাইটটি উৎক্ষেপণ করেছে, ঠিক আছে। 550 কেজি একটা স্যাটেলাইট PSLV C59 এর মাধ্যমে মহাকাশে পাঠিয়েছে। এই যে PSLV C59, এটাও কিন্তু তোমাদের মনে রাখতে হবে, এরকম কোশ্চেন কিন্তু আসে, তোমাদেরকে সব বলে দিয়ে বলবে সেটাকে কোন মানে ভেহিক্যালের মাধ্যমে, এটা কিন্তু একটা ভেহিক্যাল যান, কোন ভেহিক্যালের মাধ্যমে লঞ্চ করা হয়েছে, এরকম কোশ্চেন কিন্তু আছে। তাই বলে এই ভেহিক্যালের নামটাও তোমাদের মনে রাখতে হবে, ঠিক আছে। PSLV C59 এর মাধ্যমে এই প্রভা 3 মিশনের যে স্যাটেলাইটটা 550 কেজি সেটাকে উৎক্ষেপণ করা হয়েছে, ঠিক আছে। পরের কোশ্চেনে যাব। 43তম ভারতীয় আন্তর্জাতিক বাণিজ্য মেলায় বিহার প্যাভিলিয়নকে কোন পুরস্কার দেওয়া হয়েছিল? এখান থেকে তোমরা দেখতে পারো। তো 43তম যে ভারতীয় আন্তর্জাতিক বাণিজ্য মেলা হয়েছিল বিহার প্যাভিলিয়ন, পিকচারটা দেখলে বুঝতে পারবে, আরও ক্লিয়ার হয়ে যাবে। এ হচ্ছে বিহার প্যাভিলিয়ন, নাম দেওয়া হয়েছে তাদের যে প্রদর্শনীটা ছিল। গোল্ড মেডেল পেয়েছে, উত্তরটা আগে বলে দিই। গোল্ড মেডেল, বিহার প্যাভিলিয়নকে গোল্ড মেডেল দেওয়া হয়েছিল। গোল্ড মেডেল, এ হচ্ছে বিহার প্যাভিলিয়ন, তারা যে আন্তর্জাতিক এই বাণিজ্য মেলায় স্থাপন করেছিল। ভিতরে কী কী ছিল, আরও অনেক কিছু ছিল, আমি জাস্ট একটা ফটো রেখেছি দেখার জন্য, ঠিক আছে। তারা যে প্যাভিলিয়নটা বানিয়েছিল তাদের মধ্যে দেখার মতো দৃশ্য অনেক কিছু ছিল, তোমরা গুগলে সার্চ করে দেখে নেবে। তো সেই জন্য বিহারকে গোল্ড মেডেল দেওয়া হয়েছে, বিহার প্যাভিলিয়নকে, ঠিক আছে। পরের কোশ্চেনটা যাব। সম্প্রতি উদ্বোধন করা, রিসেন্টলি ইনোগ্রেটেড টেটু আই হাইড্রো ইলেকট্রিক প্রকল্প কোন রাজ্যে অবস্থিত? রিসেন্টলি একটা হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্রজেক্ট উদ্বোধন করা হয়েছে, ইনোগ্রেটেড করা হয়েছে, যার নাম টেটু আই বা টেটু 1। সেটা কোন রাজ্যে অবস্থিত? আনসারটা হবে অরুণাচল প্রদেশ। থেকে ডিটেলসটা দেখে নিতে পারো, ঠিক আছে। কত টাকার প্রজেক্ট দেখে নিতে পারো। পরের কোশ্চেনটা, কী কারণে ভারতে এশিয়া প্যাসিফিক 2024 এর জন্য ISSA গুড প্র্যাকটিস অ্যাওয়ার্ডে ভূষিত করেছিল? ঠিক আছে, কী কারণে ভারতকে এশিয়া প্যাসিফিক 2024 এর জন্য ISSA গুড প্র্যাকটিস অ্যাওয়ার্ডে ভূষিত করেছেন? এটার আনসারটা হবে বেস্ট প্র্যাকটিসেস ইন দ্য ইন্টারেস্ট অফ ওয়ার্কার্স, কর্মীদের স্বার্থে সর্বোত্তম অনুশীলন, ঠিক আছে। বাকি ডিটেলসটা তোমরা দেখে নেবে। পরের কোশ্চেনটা যাও। এই কোশ্চেনটা ভেরি একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, কারণ একটা নতুন ডিস্ট্রিক্ট রয়েছে উত্তরপ্রদেশে সেই সূত্রে, ঠিক আছে। তো ভালো করে মনে রাখবে।
প্রয়াগরাজ, উত্তরপ্রদেশের যে প্রয়াগরাজ আছে, প্রয়াগরাজে 2025 সালের যে মহাকুম্ভ অনুষ্ঠিত, যে মহাকুম্ভ মেলা যেটা বলে, মহাকুম্ভ যে অনুষ্ঠিত হবে পরিচালনার জন্য উত্তরপ্রদেশের নতুন ঘোষিত জেলার নাম কি? একটা নতুন জেলা ঘোষিত করেছে প্রয়াগরাজে, যে মহাকুম্ভ মেলা হবে। এই মহাকুম্ভ মেলা রিলেটেড একটা এরিয়াকে একটা ডিস্ট্রিক্ট ঘোষণা করা হয়েছে, ঠিক আছে, নিউলি ডিক্লেয়ার্ড ডিস্ট্রিক্ট, নতুন, এটার নাম হচ্ছে, ডিস্ট্রিক্টের নাম দেওয়া হয়েছে মহাকুম্ভ মেলা। মেলার নাম অনুসারেই ডিস্ট্রিক্টের নাম দেওয়া হয়েছে মহাকুম্ভ মেলা ডিস্ট্রিক্ট। মনে রাখবে, উত্তরপ্রদেশ 1 ডিসেম্বর 2024 প্রয়াগরাজে মহাকুম্ভ মেলা এলাকাতে একটি নতুন জেলা হিসেবে ঘোষণা করা হয়েছে উত্তরপ্রদেশ। যোগী আদিত্যনাথের নেতৃত্বে এই সিদ্ধান্তের লক্ষ্য 2025 সালে মহাকুম্ভ মেলার ব্যবস্থাপনাকে সুগম করা, ঠিক আছে। এই ডিস্ট্রিক্টের জন্য আলাদা প্রশাসন থাকবে, সব কিছু থাকবে, কুম্ভ মেলা পরিদর্শন করার জন্য সব সুন্দরভাবে হয়, সব কিছু, ঠিক আছে। সেই সূত্রে কিন্তু কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট বন্ধুরা। তারপর 2024 সালের অক্সফোর্ড ওয়ার্ড অফ দ্য ইয়ার হিসাবে কোন শব্দটি নির্বাচিত হয়েছে? অক্সফোর্ড ওয়ার্ড অফ দ্য ইয়ার, ঠিক আছে। উত্তরটা হবে ব্রেন রটকে অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস ওপি 2024 সালের জন্য অক্সফোর্ড ওয়ার্ড অফ দ্য ইয়ার হিসাবে ব্রেন রটকে ঘোষণা করা হয়েছে, ঠিক আছে। আর এখানে অক্সফোর্ড ইউনিভার্সিটি দ্বারা সংকলিত 6টি শব্দের সংক্ষিপ্ত তালিকা থেকে 2024 সালের শব্দের জন্য নির্বাচিত প্রক্রিয়াটি 37,000-এর বেশি পাবলিক ভোটের মাধ্যমে অন্তর্ভুক্ত করা হয়েছে। পরের কোশ্চেনে যাব। কোন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল আন্তর্জাতিক গীতা মহোৎসব 2024-এর আয়োজক? এটা আমি কালকে শর্ট করেছিলাম, আনসারটা হবে হরিয়ানার যে কুরুক্ষেত্র আছে, কুরুক্ষেত্রে এই গীতা মহোৎসব আয়োজন করা হয়েছিল, আর এটাকে উদ্ঘাটন করেছিল বান্দারু দত্তাত্রেয়, যিনি হরিয়ানার রাজ্যপাল, ঠিক আছে। এখান থেকে তোমরা দেখতে পারো। আর এই উৎসবে যে প্রধান অংশীদার ছিল তানজানিয়া, বিদেশি অংশীদার ছিল, ঠিক আছে, আর উড়িষ্যা ছিল আমাদের দেশের রাজ্য অংশীদার। আজকের জন্য তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স এখানে শেষ হয়েছে। আজকে তোমাদের জন্য কিছু জব নোটিফিকেশন, তোমরা তো এমনিতে জব নোটিফিকেশনের ভিডিও আপলোড করে দেখেছি, খুবই কম ভিউ আসেই না, 100 জনও দেখতে চান, তাই বলে রেখে দিলাম আমি সেন্ট্রালের জন্য, তোমরা নিজেরা সার্চ করে দেখে নিতে পারবে। ইউপিএসসিতে সিআইএসএফের অ্যাসিস্ট্যান্ট কমান্ডেন্ট, ইউপিএসসির মাধ্যমে সিআইএসএফের অ্যাসিস্ট্যান্ট কমান্ডেন্ট নিযুক্ত হতে যাতে 31টা পোস্ট আছে। নিউ ইন্ডিয়া অ্যাসুরেন্স কোম্পানি লিমিটেডে অ্যাসিস্ট্যান্ট পদে রিক্রুটমেন্ট হতে যাচ্ছে, 500 পোস্ট আছে, 40,000 টাকা বেতন। জেনারেল ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়াতে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার রিক্রুটমেন্ট হতে যাচ্ছে 50,925 টাকা থেকে 96,765 টাকার পে স্কেল। তারপর ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া, এতে ম্যানেজারের রিক্রুটমেন্ট হতে যাচ্ছে, যার বেতন হচ্ছে 67,000 থেকে 2,08,000। এখানে জিরোগুলি কেটে গেছে, জিরোগুলো দিয়ে দিয়েছি, ঠিক আছে, পে স্কেল। তারপর হচ্ছে ভারত ইলেকট্রনিক্স লিমিটেডে প্রজেক্ট ইঞ্জিনিয়ারের রিক্রুটমেন্ট হতে যাচ্ছে, 45টা পোস্ট আছে, 40,000 থেকে 55,000 টাকা পাওয়া যাবে, এটা 4 বছরের কন্ট্রাক্টে। কুচি শিপইয়ার্ড লিমিটেডে রিক্রুটমেন্ট হতে যাচ্ছে এক্সিকিউটিভ ট্রেনি, এখানে 44টা পোস্ট আছে, 80,208 টাকা বেতন দেওয়া হবে, ঠিক আছে। তোমরা গুগলে সার্চ করে তোমরা দেখে নিতে পারো, ঠিক আছে। তো বন্ধুরা, যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিও, তোমাদের জন্যই পরিশ্রম করি, তোমরা যদি লাইক দাও তাহলে তোমাদের জন্য কাজ করার জন্য আরও অনুপ্রাণিত হই। আর সাবস্ক্রাইব করে পাশে থাকবে, বেল আইকন প্রেস করে দিও যেন সব ভিডিও নোটিফিকেশন তোমরা তোমাদের মোবাইলে পেয়ে যাও। সবার জন্য শুভকামনা, বেস্ট অফ লাক, নমস্কার, জয় হিন্দ।